উমরের মতন যদি কোন দেশকে পরিচালনা করত, ওই দেশের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিতে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সাথে একটা সাক্ষাৎ করে বলতেছেন, ও জিবরাইল, আমার উমরের কি কিছু গুণগান তুমি বলতে পারো না? কে বলতেছে? নবীজি বলেন, আমার উমরের কিছু গুণগান বলতে পারো না? আমার উমরের কিছু গুণগান তুমি বলো না কেন? আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন নবীকে, ওগো নবীজি, আমি কেন, আমাকে যদি 1000 বছর দেওয়া হয় হযরত উমরের গুণ বর্ণনা করার জন্য, আমি কেন আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, যত ফেরেশতা আছে আল্লাহ তাআলা তত ফেরেশতা বানাইছেন, সমস্ত ফেরেশতা সহ আমি সহ, জিবরাইল বলতেছেন 1000 বছর যদি হায়াত হয়, তারপরও উমরের কোন গান বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম তাকওয়া ওয়ালা ঈমান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বেশি ভয় করতেন কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন? যে বাইতুল মাল থেকে দুধ বন্টন করা হইতেছে, বাইতুল মাল, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হলেন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, রাসূলের খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইতুল মাল থেকে যখন দুধ বন্টন করা হয়েছে, একজন মানুষ মনে করছে, আইরে খলিফাকে আমি কোনদিন কোনো কিছু হাদিয়া দিতে পারি না, আর বাইতুল মালের জিনিস আমার কাছে আইছে, এই হিসাবে তো আমার কাছে যেহেতু আইছে আর সরকার হইছে না, এখন এটা হাদিয়া হয়েছে, যাই উমরের কিছু দান করে আছে। এবার খুব আবেগে ওই বাইতুল মালের দুধ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে নেওয়ার পরে দেখতে দিলেন, দেওয়ার পরে বলতেছেন, ওই যে দুধটা দেখতেছেন, এই দুধটা আমি আপনার জন্য হাদিয়া আনছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিলেন। আবার ওয়াজ করতেছেন যে লানা লানা লাকা হাদিয়া, লানা সাদাকা মানে আমার জন্য সাদাকা, ওয়ালাকা হাদিয়াতুন আর আপনার জন্য হাদিয়া। সে বলতেছে কোনো অসুবিধা নাই, আমি সৎকার মাল যখন আমার কাছে আসছে আমি তো এটার মালিক হয়ে গেছি, আর এখন আপনার কাছে আপনাকে আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে দিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার পরে আগে খেয়ে ফেলছেন, খাওয়ার পরে বলতেছে, এই দুধটা তুমি কোত্থেকে আনছো? এবার বলতেছে, আমি এই দুধটা বাইতুল মালের দুধ, আপনার কোষাগার থেকে যখন বন্টন করা হয়েছে, গরিবদের মধ্যে বন্টন করা হয়েছে, সদকার দুধ আমি আমার বাড়িতে নিলাম, বাড়ি থেকে আনিয়া আপনার জন্য হাদিয়া দিলাম। বলতেছে কোনো অসুবিধা নাই, এটা আপনার জন্য হাদিয়া। আবার নিজে নিজে কথাটা উত্তর দিন, সুবহানাল্লাহ বলবেন না? কইছে আমার জন্য সদকা, লাকা হাদিয়া, আপনার জন্য হাদিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, আইরে তুই তো আমার একটা বিপদ ফলাইছো, আগে বলবে না এটা যে সরকার মাল তোর কাছে আসছে, আগে যদি বলতে তাহলে তো আমি ওমর পান করতাম না। এবার বলতেছে, না না, তখন কি করলেন? পানি পান করলেন, পানি ভিতরে দিলেন, পানি যখন পান করলে, পান করার পরে পানি খাইতে খাইতে এবার যখন বেশি পান করলেন, করার পরে অঙ্গুলি করা হাতের আঙ্গুল দ্বারা ভিতরে ঢুকাইলেন, ঢুকানোর পরে মানুষের যখন বিষ পান করে, তখন যেমন হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে ড্রেসিং করে, ড্রেসিং ফেট ওয়াশ করে, ঠিক কিনা? ওইভাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ সবটুকু বাহির করলেন আর বলতেছেন, আল্লাহ, আমি তো জানি না কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হয়, আমার আল্লাহ যদি বলেন, উমর উমর রে, তোর পেটে দেখা যায় বাইতুল মালের দুধ দেখা যায়,
তাহলে আমি উমর কিভাবে জবাব দিব? ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে তাকওয়া, এত তাকওয়া ওনার, বলতেছেন হায়রে দুধ তো খেয়ে ফেলছি, আল্লাহর দরবারে যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে এই দুধ দিয়ে যদি আমি উঠি, আমার আল্লাহ যদি বলে যে ওই উমর তোমার পেটের ভিতরে দেখা যায় বাইতুল মালের দুধ, তাহলে আমি জবাব দিব কি? ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে উনি কি করেছেন? তাকওয়ার উপর অবলম্বন থাকলেন। তাকওয়া ওনার ভিতরে এত তাকওয়া ছিল, একটা জিনিসও বের হইতে দিলেন না, যাতে যেটা সন্দেহ, অথচ এটা খাইলেও কোনো অসুবিধা নাই, যেহেতু তার কাছে আসছে, আসার পরে আমি আফ করে দিছি, কিন্তু খাইলে কোনো অসুবিধা নাই। হযরত উমর বলেন আমার অসুবিধা। ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তাকওয়ার উপরে সব সময় থাকতেন। আল্লাহর ভয়ভীতি হযরত আবু বকর, হযরত উমর সব সময় ভয়ভীতি ওনার ভিতরে কাজ করত। ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল, কারণ যদি আপনার ভিতরে ভয় না থাকে তাহলে আপনি কোনো আমল করতে পারবেন না। আল্লাহকে ভয় করিয়াই আপনার আমল করতে হবে। ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খৌফ, ভয় আল্লাহর এত বেশি ছিল, এত বেশি ছিল যে কোনদিন কোন মানুষের উপরে জুলুম করেন নাই, কোন মানুষকে উনি মানুষের উপরে জুলুম করেন নাই, এবং উনি উনার কঠোর থাকতেন তাকওয়ার উপরে। তাকওয়াল্লাহ, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় ওনার ভিতরে কাজ করত। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল কেমন ছিল? যে তাকওয়াটা কিভাবে হবে? আপনি আমল করতে 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 এমন পর্যায়ে যাবেন, তখন দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক অন্যরকম হয়ে যাবে। ঠিক কিনা? তখন আর আপনার এই তাকওয়া আর সেই তাকওয়ার বেশ কম থাকবে। উমরের তাকওয়া আর আমরা সারা জীবন আমার পর্যন্ত সবার তাকওয়া আম হবে না, তাদের তাকওয়া আলাদা। ঠিক কিনা? তাদের ভয় আলাদা, উমরের ভয় আলাদা, হযরত উসমান ওনার ভয় আলাদা, সবার ভয় কি আলাদা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করতেন জানেন? উনি প্রতিদিন নফল নামাজ পড়িয়া সারা রাত কাটাইতেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে ভয় করতেন, সারা রাত্র কাটাইতেন। আর আমরা সারা রাত্র কাটাই দেই ফেসবুক, মোবাইল, বিভিন্ন জিনিস নিয়ে কাটাই দিই। ঠিক কিনা? এই যে 2 দিন আগে দেখা যাচ্ছে যাত্রা গান দিয়া সারা রাত্র কাটাইছে। ঠিক কিনা? তাহলে আমরা ইবাদতের মধ্যে না, আমরা গুনাহের মধ্যে কাটাই। আর সাহাবীরা তারা রাত্র পার করে দেয় ইবাদত বندگی করতে করতে। ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে কি করলেন? উনি যখন মারা যাইলেন, মারা যাওয়ার সময় উনার যে পরিবারের মানুষরা আছে, ওনার পরিবারের মানুষরা দেখতেছেন হযরত উমরের গোসল দেওয়া হইতেছে, কিন্তু উমরের পিঠের দাগ দেখা যায়। উমর তো এমন উমর যিনি অর্ধ জাহান শাসন করেছেন। ঠিক কিনা? উনাকে কেউ ধমক দেওয়ার মতন সাহস করে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে দাগ দেখা যায়, আঘাতের দাগ দেখা যায়, ক্ষতের বাড়ির দাগ দেখা যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে যখন গোসল দিতেছেন, পরিবারের লোকেরা দেখতেছে হায়রে উমরের পিঠে দাগ দেখা যায় কেন? এবার পরিবারের সন্তানেরা বলতেছে আমার আব্বার একটা ডায়েরি আছে, জীবন ডায়েরি আছে, আমার আব্বার একটা জীবন ডায়েরি আছে। সারাদিন কি কাজ করতো এটার মধ্যে লিখতো, আবার সারা রাত্র কি কাজ করতো এটাও লিখতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডায়েরিটা বাহির করলেন। বাহির করার পরে দেখা যায় যেই দিনে আমল কম হয়ে যায়, ওই দিন নিজের হাতে দৌড়া মারতেন, বলতেন উমর রে তুমি কাজটা ভালো করো নাই, গতকালকে 100 রাকাত নফল নামাজ পড়েছিলা, আর আজকে তোমার 50 রাকাত হয়েছে, কাজটা ভালো করো নাই। এইভাবে নিজেকে নিজে প্রহার করতেন, দৌড়া মারতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাতের আমল দেখতেন সারা রাত। মাইক কি চলছে? এই করো না,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের আমল উনার ডায়েরির মধ্যে লেখা আছে, রাত্রের আমলটা ডায়েরির মধ্যে লেখা আছে। সারা রাত্র আমল করতেও করার পরে আবার বুঝতেন আইরে আমার রাত্রের আমলটাও কম হয়ে গেছে, এরপরে নিজেকে নিজে দৌড়া মারতেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া যে 100 রাকাত নফল নামাজ পড়ছি রাত্রে, আজকে তো দেখা যায় 50 রাকাত হয়ে গেছে, কম হয়ে গেল। নিজেকে নিজে প্রহার করলেন, কারণ উমরেরকে শাসন করার মতন মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, ঠিক কিনা? উমরের মতন যদি কোন দেশকে পরিচালনা করত, ওই দেশের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিতে। বলেন সুবহানাল্লাহ।